হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাব আমার বোনের বাড়ি, মানে আমার মেয়ের বাড়িতে। তো অনেক দিন হয়ে গেল কোথাও যাই না, মানে কোথাও ওদের বাড়িতে যাই না আর কি। তো আজকে ভাবলাম যাই, ঘুরে আসি। তো ওদের বাড়ির থেকে আমাদের বাড়িতে বেশি ডিস্টেন্স নেই, যেহেতু 5 থেকে 7 মিনিট লাগে। তো তাই ভাবলাম গিয়ে যাই, একটু দেখা সাক্ষাৎ করে আসি, ঘুরে আসি। এমনি তো বাইরে যা গরম পড়েছে, একটু ইচ্ছা করে না যে আমি বাইরে বেরোই। তো চলো, আমি আগে রেডি হইনি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো গাইস, আমি জামাটা তো পরে নিয়েছি, এবার একটু রেডি হবো, তাই জন্য চুলটা আঁচড়াচ্ছি। তো যেহেতু বেশি ডিস্টেন্স নেই, তাই জন্য সিম্পল একটা টপ পরেছি আর একটা প্যান্ট পরেছিলাম। তো শুধু একটু মুখে হালকা একটু আইলাইনার আর একটুখানি লিপস্টিক দেবো, যেহেতু আমি যেখানে যাই আইলাইনার আর লিপস্টিকটা ইউজ করি, তাই জন্যই চুলটা একটু আঁচড়ে নিই। তো তোমরা দেখছো এই চুলটা আঁচড়ে নিচ্ছি আমি, আবার একটু আয়নার দিকে মুখ করে ঢং করলাম একটু, যেটা আমি সবসময় করে থাকি আর কি। তো এই গরমে ভেবেছিলাম ফার্স্টে চুল ছাড়বো, তা ভাবলাম যে না, চুল ছেলে আমি আলসিদ্ধ হয়ে যাব, মানে পুরো মরেই যাবো আজকে। তো তাই জন্য ভাবলাম যে না, তাহলে চুলটা খোপা করে নিই, ফর্মা সব পরে দেবো, অত ফর্মা দিয়ে লাভ নেই। তাই জন্য চুলটা উঁচু করে বেঁধে নিয়ে খোপা করবো। চুলটা মুড়িয়ে নিলাম, মুড়িয়ে নিয়ে এখন খোপা করবো। খোপা করে ক্লিপ দিয়ে হয়ে গেলে সামনের দিকে লক বের করে নেবো, যেটা আমি সবসময় করে থাকি। তো এখনও আমি সেটাই করব। তো তোমরা দেখতেই পাবে এক্ষুনি, তোমরা দেখে নাও। এই দেখো, তুমি লকসটা একটু বের করে নিলাম, ঢং করে নিলাম, একটু ফোনের দিকে রাখিয়ে ঢং ভং করে লকসটা, যেহেতু আমি সবসময় লক দিয়ে করি, আমি যেভাবে চুল বাঁধি না কেন লক্সটা আমি বের করি সব সময়। তো তাই জন্য এখন লক্সটা বের করে নিলাম। আর মুখটা আমি এখন একটু ভেঙে নিলাম, ভেঙে ঢং ঢং করলাম, মাথা খাইলাম, বারবার করে আয়না দেখি। এটা আমার স্বভাব, বুঝলে তো, সবসময় আয়না দেখি। তো এবার যেহেতু আমি চুলগুলো বাঁধাটা হয়ে গেল, নর্মাল খোপা করে নিলাম। তো এবার একটু আইলাইনার পরে নেবো, আইলাইনার লিপস্টিক পরে তো চলে যাব। তো তাই জন্য মা দেখো পিছন দিকে ঘুরে যাচ্ছে, মা জানে না যে ব্লগ হচ্ছে। যদি জানতো তো উল্টো পিঠাতো, মা ভাবছে হয়তো যে আমি আয়না দেখে আয়না পড়ছি। যদি জানতো যে আমি ব্লগে নিচ্ছি ওনারে, তো আমরা পিঠা শেষ করে দিত আজকে। তো এখন আমি এই জন্যই আইলাইনারটা পরবো, তোমরা দেখতে থাকো। তো আমি যেহেতু সব সময় আইলাইনারটা পরি, কিন্তু কোনো সময় দু চোখে সমানভাবে পরতে পারি না। এক চোখে আমার ডিস্টার্ব হবেই, মানে পরার পর মনে হবে যে হ্যাঁ এই চোখটা হয়েছে, এই চোখটা হয়নি, বা এরকম কিছু সবসময় হয়ে থাকে আর কি। তো মা বারবার ভীষণ দিয়ে যাচ্ছে আসছে, আসলে মা তো জানে না যেটা ব্লগে হচ্ছে বা আমি ব্লগে দেখাচ্ছি বা কিছু। তোমরা দেখতে পাচ্ছি আইলাইনারটা একাই পরি, আমি কাউকে দিয়ে কখনোই পড়ি না, কাউকে দিয়ে কখনোই পড়ে না, কারণ কে কীভাবে পড়াবে বিশেষ করি না বাবা। আমি নিজেরটা নিজেই পড়ি, যেরকমই করি না কেন নিজেরটা নিজে, কাউকে দিয়ে করি না। তো আমি আয়না দেখে আইলাইনারটা পরে নিলাম। দেখো মনে হচ্ছে সামনের দিকে আইলাইনার একটু লাগেনি, কিন্তু না, ওরকম শুধু ফোনে দেখাচ্ছে আইলাইনারটা পুরোটা যখনই লেগেছে সুন্দরভাবে। তো তোমরা দেখো, বাঁ চোখেরটাই আমার একটু বেশি প্রবলেম হয়, পড়তে গেলে একটুখানি বেকাচারা হয়ে যায় আর কি। ডান চোখেরটা অত সমস্যা হয় না, বাট বাঁ চোখেরটা বেশি। যেমন ডান চোখেরটা বড় হয়ে গেছে, এবার আমি পড়বো বাঁ চোখেরটা পড়া শুরু করে দিচ্ছি। বাঁ চোখেরটা বেশি প্রবলেম হয় আর কি আমার একটু। তো দেখো আমি পড়ছি এখন। আমি কোনো দিনও আমার ডান চোখে বাঁ চোখে সমান হয়নি, হয় বাঁ চোখেরটা মোটা ডান চোখেরটা সরু, বা ডান চোখেরটা মোটা বাঁ চোখেরটা সরু। তো সবসময় এরকমই হয়। আর তাও আমি পড়ি নিজের মতন করে, নিজেই পড়ি যে হ্যাঁ যেমনই হোক আমি নিজেরাই করেছি, অন্যকে তো খারাপ করিনি বা কিছু, যে নিজে খারাপ করেছে নিজের চোখটা। তো আমি এই জন্যই কাউকে বেসিক্যালি দিই না, আমি সবসময় নিজেই পড়ি আইলাইনার। তো বেশি কিছু সাজবো না, আমি শুধু আইলাইনার পরবো, টিপ তো সবসময় পরে থাকি। আর একটু লিপস্টিক পরবো, লিপস্টিক পরে চুলটা তো আমার মাথায় আছে। তো আইলাইনার লিপস্টিক পরে তো আইলাইনার লিপস্টিকটা পরেই চলে যাবো। তুমি দেখো আমি আইলাইনার পরছি বাঁ চোখের, তো দেখতেই পাচ্ছ। দেখা তোমরাই বলো যে দুই চোখে কি সমান হয়েছে কি নেই। আমি যেহেতু হালকা করে পড়েছি, তো তোমরা বুঝতে পারবে না হয়তো ফোনের মধ্যে ভালো করে, তো জুম করে দেখলে বোঝা যাবে যে এই দু চোখেই
মনে হয় সমান আছে, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, ঠিক জানি না। তো আমি এখন লিপ লাইনারটা একটা খুঁজে নিচ্ছি, লিপ লাইনার দিয়ে ঠোঁটটা সুন্দর করে এঁকে নিয়ে তারপর হালকা একটা আমার ফেভারিট কালার লিপস্টিকটা পরে নেব। আমি ওই লিপস্টিকটাই সবসময় ইউজ করি আর কি। তো যেটা এখন আমি পরবো, আগে লিপ লাইনারটা দিয়ে ঠোঁটটা ভালো করে এঁকে নিই, এঁকে নেওয়ার পর তারপর তোমরা দেখবে আমি আমার ফেভারিট লিপস্টিকটা যেটা আমি সবসময় ইউজ করি, মানে ওটা সব জায়গায় ইউজ করা যায় আর কি। তো ওটাতে ওরও মা আবার পিছন দিতে এসছে, মা ভাবা যে আমি এখন আয়না দেখে এই লিপস্টিক পরে যাচ্ছি বা কিছু, আদৌ জানে না যেটা ব্লগ হচ্ছে। তো তোমরা দেখো এই লিপ লাইনার দিয়ে ঠোঁটটা আঁকাবো না, ঠোঁটটা অনেক সুন্দর দেখায় সবারই। এমনি লিপস্টিক পরো আর লাইনার দিয়ে এঁকে লিপস্টিক পরলে আলাদা একটা গ্লো করে ঠোঁটটা। তো আমি লিপ লাইনার দিয়ে ঠোঁটটা এঁকে নিয়েছি, আমার ঢং করে দিলাম ওই দেখো। তো এখন আবার আমি একটু লিপস্টিক নিয়ে, মানে আমার ব্রাউন কালার যে লিপস্টিকটা সব জায়গায় পরে যায়, তো ওই লিপস্টিকটা নিয়ে আমি ঠোঁটটা এঁকে দেবো, মানে লিপস্টিকটা পুরো ঠোঁটে দিয়ে দেবো। তো এখন দেখতেই পাচ্ছ লিপস্টিকটা আমি ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। আমার ফেভারিট লিপস্টিক বলতে পারো এটা। এটা এমন একটা কালার না যেটা সবসময় ইউজ করা যায়, সব জায়গাতে, কোনো বেশি ডিপ কালারও না যে সব জায়গায় ইউজ করা যাবে না। এটা হালকা মাথার কালার যেটা সব জায়গায় আমি ইউজ করতে পারি আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠোঁটটা কি সুন্দর লাগছে। তো আমি আর একটু যে লিপ লাইনারটা দিয়ে ঠোঁট এঁকে নিলাম, যেহেতু দুটো মিক্সড হয়ে গেছে তাই ঠোঁটা কাটা তারা বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি তার উপর থেকে আর একবার করে ঠোঁটটা এঁকে নিলাম যাতে ভালোভাবে লাইনারটা বোঝা যায়। তো তোমরা দেখছো আমি ঠোঁটটা এঁকে নিচ্ছি সুন্দর করে, যেহেতু উপর দিয়ে একবার রাখলে ভালো করে লাইন, ঠোঁটের যে লাইনটা লিপসের সেই লাইনটা ভালো করে বোঝা যায়। তো তোমরা দেখছো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, হ্যাঁ পুরোপুরি রেডি। বেশি সাজিয়ে নিয়ে জাস্ট টপ পরেছি, একটা ফুল প্যান্ট পরেছি, লিপস্টিক, আইলাইনার, চুলটা কভার করে নিয়েছি, আর টিপ তো আমি সবসময় পরেই থাকি। তো চলো আবার মা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, রাস্তায় ব্লগটা করবো না কারণ প্রচণ্ড রোদ। তো গাইস ফাইনালি পিসির বাড়িতে চলে এসেছি। তোমরা তো জামা পাল্টালাম কী করে, তো আমি আসার সাথে সাথে বসেও নিয়ে এসে এখানে জামা পাল্টেছি, বিকজ এত গরম, মানে প্রচণ্ড গরম। আমাদের বাড়িতে গরম আছে, পিসিদের বাড়িতে বিশাল গরম, মানে এত রোদ তুমি দেখতেই পাচ্ছ বাইরে রোদে দিয়ে, মানে গরম মানে কি, মানে বিশাল একটা গরম পড়েছে। এত মানুষ স্ট্রোক এমনিতেই করবে। এবার তো বলেই দিয়েছিল যে যেমন ঠান্ডা পড়েছে তেমন গরমও পড়বে। তো আমি সাথে সাথে পিসি পাখা জ্বালিয়ে দিল, পাখার সামনে একা দাঁড়িয়ে আছি, গরমে কি করব, এই জন্যই তো একটা পাখার হয়তো একটা আওয়াজ আসছে সাইড থেকে। তো এখন যে বাইরে গিয়ে দেখাবো, সে দেখানোর ইচ্ছেটা আমার করছে না যে আমি রোদের বাইরে বেরোই। কাকিরা সবাই পিসি সব বাইরে রয়েছে, রান্না করছে বাইরে, কিন্তু আমি যে বাইরে যাবো আমার সেই এনার্জিটা আমার এখন আর নেই। এত রোদ, এতটা পরিমাণে রোদ। তো গাইস আমি একটুখানি রেস্ট নিই এখন তাহলে, মানে লাত খাইয়ে বসে বসে বুন্টু খেলছে, আমি যখন আসছি তখন ডাকছিল আমাকে, তো ও আসুক তো অবশ্যই দেখাবো ওখানে, টাটা। তো গাইস তোমাদের যে আমি বলেছিলাম যে বুন্টু আসলে দেখাবো, তো আমি ভাবছিলাম যে ও হয়তো মানে খেলছে, তো এখানে তারপর একটু পরে বেশি বললো যে না ও খেলছে না, ও ঘরে। তো হারামিটা আমার ডাকিনি, তো চলো দেখি কী করছে। দেখতেই পাচ্ছ সত্যিটা এখন শুয়ে শুয়ে ফোনে ঢুকে রয়েছে। হ্যালো করে দে ইয়া। তো আমি ভাবছিলাম যে ব্লগটা স্টপ করে দেবো, একটা বললাম যে না থাক, শুরু যখন করেছি তাহলে চেষ্টা করে দিই। ইহা ঢং করে দেয়। তো আসলে একটা আইফোনের অভাবে ভালোভাবে ভিডিও করতে পারছি না আমরা, কষ্ট। ইহা ঢং করে দেয়। আসলে একটা আইফোনের অভাবে ভালোভাবে ভিডিও করতে পারছি না আমরা, কষ্ট।
চ্যানেল খুলে তাহলে ভালো করে ভিডিও করতে হবে। তো গাইস আমি প্রত্যেক দিনই ভাবি কি যে ঠিক আছে এবার কোনো না কোনোভাবে ডেলি ব্লগ করব, ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু আলসামির জন্য এত গরমে আলসামির জন্য ইচ্ছা হয় না কোথাও বেরোই বা কোথাও গিয়ে ব্লগ করি বা কিছু। আমি এতটাই কুইরা আর কি, সত্যি কথা অনেক কুইরা। তুই চুলটা কি করছিস কোনো? তো আমি কী বলবো আর কী বলবো, আমি নিজেও বুঝতে পারছি না কী বলবো গরমে। আমি বাড়ির থেকে ভাবছিলাম কি যে আমার বাড়িতে যাই, আমাদের বাড়িতে অনেকটা গরম, কিন্তু এখানে যা এসে দেখলাম আমাদের বাড়ির থেকে মানে দ্বিগুণ আর কি গরম। ওরে বাবা গো, মানে মারাত্মক লেভেলের গরম। বাড়ির সামনে এত বাড়ির সামনে গাছ ছিল, সেই গাছটা কেটে দিয়েছে, ফলে এতটা গরম আর কি। তো যাক কী করা যাবে, আমি বিকালবেলা এমনিতেও বাড়ি চলে যাবো। আমার বাড়িতে তো এমনি থাকা যায় না, মানে বিকালবেলা কী বলবো, আমাদের দিনের বেলা যায় না গরম, রাত্রেবেলা যাচ্ছে দ্বিগুণ গরম বলতে গেলে। আমরা ঘুমাই হচ্ছে কি ভোরবেলা দিয়ে গিয়ে, সারা রাত ধরে 3 জনে ছটপট করে ভোরবেলা দিয়ে ঘুমাই। গরম পড়েছে এবারটা, মনে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস 39 নাকি হচ্ছে। তারপরে দুপুর শুনছি আমি 47 অবধি যাবে, 12টা 12:30 বাজতে যায়, আর এখনই তাই গরম। তো দুপুরে কত গরম লাগবে। ও কী করবো, গরম পড়ছে। সামনে মাসে হ্যাপি ভ্যালিটা যাওয়া হচ্ছে তাহলে। হ্যাঁ তোর মা বললো ইয়ো তাহলে আবার একটা হ্যাপি ভ্যালি পার্কের ব্লগ আসবে, তার আগেও তো ব্লগ আসবে অন্য কোনো হিসেবে। হ্যাপি ভ্যালি পার্ক তখন 1 মাস বাকি। মানে আগের বার আমরা ব্লগটা ছেড়েছিলাম কিন্তু ওটা বেশি বড় হয়নি। হ্যাঁ ওটা ব্লগটা খুব সুন্দর এডিট হবে, বড় হবে। অনেকটা বড়, মানে পুরোটাই দেখাবো আর কি। আগের বার পার্কটা অনেক আরো আগেরবার আমরা নুবরা ছিলাম, নুবরা পারতাম না, এখনও ঠিক পারি সেভাবে না, মানে যেভাবে পারি আর কি সেভাবে করি। আগেরবার যখন তো একদমই পারতাম না, ওর তখন আর কি ভুলভাল ব্লগ, তখন বাবার ফোন ছিল, বাবার ফোন নিয়ে গেছিলাম, অনেক জোর করে যে ফটো ফোন দাও বলে অনেক জোর করে নিয়ে গেছিলাম। তো এবার আমার নিজের পার্সোনাল ফোনটা আছে। হ্যাঁ আইফোন না, আমার না, এটা আমার মার ফোন। কয় আইফোন কিনবো অনু? তো রিং লাইট চলে এসেছে, সাবস্ক্রাইবারই বাড়ছে না। কে করছে না জানো তোমরা গাইজ একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই রোদের মধ্যে গরমের মধ্যে ব্লগ করছি, তাহলে ভাবো এইগুলোর জন্য একটু সাবস্ক্রাইব করে দাও গাইজ প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আমরা যাচ্ছি আবার হ্যাপি ভ্যালি পার্ক। ইয়ো আমার তো এখন থেকে না, এই যে বছরে 2বার করে যাইতে হবে, এত গরম। তো গাইজ তোমাদের কেমন গরম লাগে জানিও। এরকম ফোন ঘাটছে, এই তো বিটিএস, সারাক্ষণ বিটিএস 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 বিটিএস। তো কারা কারা বিটিএস পছন্দ করো না সেটাও কমেন্টে জানিও, এবং কারা কারা বিটিএস পছন্দ করো মানে ওর পক্ষে সেটাও কমেন্টে জানিও। তারা কমেন্টে পার্পল হার্ট দেবে, পার্পল হার্ট দেবে। তো আমার তো বিটিএস একটুও পছন্দ না, মানে তোমার একটা হিজড়া হিজড়া টাইপস লাগে। তো ঠিক আছে, ও এখন রাগ করছে জানি। সবার সব কিছু পছন্দ হয় এরাও না, তো এটা দেখতে হবে, যেও ভালো লাগে ভালো লাগে ভিডিও বানানোর চোখে ভালো লাগে কথা বলছি। হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং ব্রো? ওয়াচিং চাইনিজ ড্রামা ইন অ্যামাজন মিনি টিভি। তো গাইস তোমরা প্লিজ ফলো করে দাও, লাইক করে দাও। নিয়ে যা গরমের মধ্যে বরফ জল, আগে দাঁড়াতে বলে চলে যাবে। তো বুড়ু বলছে এখন আমাকে বরফ জল খাওয়াবে, তো দেখা যাক বরফ জল খাওয়াই কি খাওয়ায় না। ও বলছে যে দেখি আগে টাকা আছে কি না। তো আমি বললাম যে দেখ তোর টাকা আছে কি না। হা হা শুন আমার এখানে আসবে নতুন 20 টাকার কয়েন। 20 টাকার কয়েন? কি বলিস?
আর এটা একদিন শুন কি হয়েছে, বরফ শোন একদিন বরফ জল এসছে। হ্যাঁ গাইস, একদিন বরফ জল এসছে, তো বরফ জল আসার পর বাবারা বলছে কি যে টাকা দাও ওরা তো খাবো। হ্যাঁ উনি না প্রথমে ঘেরানো করছে, হ্যাঁ যে না দেবো না, এরকম বলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে লোকটা দাঁড়িয়েছে, লাস্টের লোকটা চলেই গেছে। বাবা থেকে টাকা নিয়ে যা, টাকা না দিয়ে লোকটা চলে গেছে। পরের দিন লোকটা আবার শুনি আমার বাড়ির সামনে আসে না, ডাকছি মনে দেখি ওই কোনাকে দাঁড়া রয়েছে, বাড়ির সামনে আসবেই না। আমার বাবা দিয়ে এত ইয়ে করেছে। বড্ড গরমের মধ্যে তাকে লস্যি পাওয়া যায়, লস্যি দই মই কিনে এনে লস্যি বানিয়েছিলাম। দেখি দাদু তো মনে আছে দোকানে, জানি দাদু ওই কদিন বাড়িতে রয়েছে, যে আমি দাদুর বলছি দাদু ফুচকা খাবো ফুচকা খাবো। মামি বলছি ভাই 2 দিন বললো, মানে 2 দিন আগে বলেছিল যে ফুচকা বানাবো ফুচকা খাবো। এবার বলছি কি ও মামি কালকে বলছি ফুচকা বানাবো, বলে কি না শরীরটা ভালো লাগছে না ফুচকা খাবো না। এবার আজকে বলছি ফুচকা বানাবো, আজকে আর দাদু দোকান দেবে, কালকে মশলা টশলা সব ছিল, মাছটা গরম হয় কেন কী করতে শরীর খারাপ ছিল, শুনছিলাম শরীর খারাপ ছিল। কই নিয়ে আয় আমাদের গায়ে সবাই দেখবে তো, ওই আমাকে বরফ জল খাওয়াচ্ছিস। আরে নিয়ে আয় বরফ জলটা। এ বাবা চলে গেছে জানি। তো গাইস ও এই তো যেখানে না ফোনটা রাখা জায়গা সিস্টেম নাই সেভাবে বল। তো ও গেছে এখন বরফ জল আনতে, তো বরফ জলটা নিয়ে আসুক দেখি। আমার বোন আমার বরফ জল খাওয়া হয়, ওই দেখো সুন্দরটা পিছনে চলে এসছে, দেখবে গাইস দাঁড়াও 1 সেকেন্ড। তো গেল ও আনতে বরফ জল, সরি, তো গেল ও আনতে বরফ জল। তো গরমের মধ্যে বরফ জল খাওয়া একটা বিশাল শান্তির ব্যাপার। পিসি ফোন এসছে, ও পিসি কেউ নেই ঘরে, সে ফোন বাজছে। তো গাইস তো আমি কথা দিলাম যে তোমরা যদি সাপোর্ট করো, বেশি করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, লাইক অবশ্যই ফোন আসছে। ও কাকি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও, তো ডেলি ব্লগ দেবো। আর আস্তে আস্তে ব্লগগুলো আরও ভালোভাবে আনানোর চেষ্টা করব, শুধু তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে। তো এখন তো সেভাবে পারি না আমার বানাতে, ঠিক আছে, মুখ ঘুরে যাকে বলে আর কি। তাই হচ্ছে এবার কাকি লাফি বল আসো পালাই। কাকি একটু কী বলবো লজ্জা পাচ্ছে সামনে আসতে, তো এখনও গেছে, বসে থাকি কখনও আসবে দেখি। এসে না গই রে বরফ জল আনতে ঘুমায় পড়ছে। আমি বসেই রয়েছি যে ও আসবে আসবে আসবে, অপেক্ষা করি অপেক্ষা। ভুরুটা উঠে গেছে, ভুরুটা তুলতে হবে। এই একটা সমস্যা জানো তো গাইস, মানে আমি পার্লারে কাজ শিখছি, ঠিক আছে, আমি লোকেকে ভুরু তুলে দিচ্ছি, চুল কেটেছি, কিন্তু নিজের ভুরু কাটতে তো নিজের ভুরু তুলতে পারছি না, চুল কাটতে পারছি না, এটা সমস্যা। নিজেরটা অন্য কারো কাছে গিয়ে করতে হবে। দে দিয়ে একা খাচ্ছি আমার, দে দেখবে গাইস, দেখাচ্ছি গাইস। হনুমানটা আর সেখানটায় দেখো কী করছে, একা একা ও খাচ্ছে বরফ জল, খাচ্ছে বরফ জল একা একা। এই জন্য আমার দে দিবি রে বেজ্জতি। তো ওই যে বন্ধু নিয়ে আসছে বলছে আমার জন্য নাকি, তো দেখা যাক কী আনে আমার জন্য। গরমের মধ্যে ঠান্ডা কিছু পাইলেই হলো, যে যাই হোক কেন অসুবিধা নেই, তো দেখা যাক ও কী আনে। কথা হচ্ছে বাড়ির ফ্রিজের মধ্যে বরফ ছিল, লেবুও ছিল, নুনও ছিল, টাকাটা বেঁচে যেত আর কি। দে ভাই দে, গরম। হা হা গরমের মজা এই মজা তোমরাও খাও গাইস, তোমরা মনে মনে খাও, অরিজিনাল ভাই। টেস্ট করে কমেন্টে বলো কেমন। কি যে শান্তি, আইসক্রিম কুলফি থেকেও মনে হয় আমার শান্তি। বটলে চল যায়
ফোনটা রাখা যাচ্ছে না, ফোনটা রাখতে হবে, যাচ্ছে না। এরকম করে রাখলে তো কিছু দেখা যাবে না, এরকম তো রাখতে হবে এরকম করে। তারপর ঢুকে গেলে গেল। দাঁড়ানো নমস্কার গাইজ, কি যে শান্তি এই বরফ জলটা। মধু মা ব্লগের মধ্যে ছাগল বলে দিল। কেমন গরম লাগছে মা? কেমন গরম লাগছে? গরম কেমন? মজাই মজা। দেখো মাধু মাধু বলে পিসির মুখটা ঘেমে খাইলা। কি আরাম। 10 টাকা চাপ। এই জলটা বেশি ভালো, জলটা সুন্দর। না মিষ্টি বেশি না টক বেশি? অনেক জায়গায় চারজন আসে এই জল নিয়ে। অনেক জায়গা থেকে নুন ঢুকাই দেয়, আমাদের তো আসতে থাকে। চারজন। ও মাইকেল জ্যাকসন কাকুটা আসে না? মাইকেল জ্যাকসন শুধু লম্বা লম্বা একটা ক্যাপ পরে আসে, বই। আমার লিপস্টিক ভালো লাগছে। দুই বুড়ো কাকু আসছে, তারপরে ওই কাকু আসছে। তো দেখা যাচ্ছে না তো। আমি যাবো। চলে আয় চলে আয়। চলে আয়। এই আমার ব্যাগটা রাখ। তো লজ্জা করছে গাইস, কি যে ভালো লাগছে তোমরা বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট ওয়াও। ওই 10 টাকার ইয়ে সর্ব যাচ্ছে সর্ব। গরমকালে ঠান্ডা লেগেছে আমার। তো গাইস, আমরা আরাম করে খেয়ে নিই, তারপরে কথা বলছে। টাটা, ততক্ষণের জন্য বাই বাই। গাইস, ব্লগটা আর কন্টিনিউ করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, মানে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আমার স্পিডে টান ধরছে আমার, মানে এতটা পরিমাণে গরম পড়েছে, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তো পড়াটা ভালো হবে। কোয়াটা ভালো হবে কি, মানুষের গরমে মরে যাচ্ছে, তো কি ব্লগ দেখবে নাকি? তো সে গাইস, আজকের মতন টাটা। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এবং যদি চ্যানেলে নতুন আসো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের বার যখন আমি যখন আমি ভিডিওটা পোস্ট করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।